নামমাত্র ৫% বাড়ি ভাড়া বাড়িয়ে সরকার শিক্ষক সমাজের সাথে তামাশা করছে। তাই সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষিকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত শহীদ মিনারে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন তারা। বিস্তারিত ভাস্কর ভাদুরীর প্রতিবেদনে। টানা অষ্টম দিনের মতো শহীদ মিনারে শিক্ষকদের আন্দোলন কর্মসূচি। সকাল থেকেই বিভিন্ন স্লোগানে উত্তাল থাকে শহীদ মিনার প্রাঙ্গণ। শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন জেলা থেকে আগত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকারা যোগ দেয় এই প্রতিবাদ সমাবেশে। এ সময় ৫% বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপনকে প্রত্যাখ্যান করে শিক্ষক সমাজ। এদেশের যারা লেখাপড়া করে বড় বড় চেয়ারে বসেছেন, আপনারা সবাই সরকারি প্রতিষ্ঠানে পড়েন নাই। এদেশের 92% সন্তান এদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে। এসএসসি পাসকৃত পুলিশ দিয়ে সিআর আবরার সাহেব যেভাবে আমাদের শিক্ষকদের লাঞ্ছিত করছে, পিটিয়েছে, রক্ত ঝরিয়েছে এবং পুলিশ বক্সে বসিয়ে থাপড়িয়েছে, এর মতো লজ্জাজনক শিক্ষক সমাজে আর নেই। যেখানে এন্ট্রি লেভেলে একজন শিক্ষক প্রবেশ করবে 12,500 টাকায়, সেখানে দেখেন তাকে 2,000 টাকা দেওয়া হবে। তাহলে তাকে কত পার্সেন্ট দেওয়া হলো? 15% দেওয়া হলো বা 16% দেওয়া হলো? তাহলে এটা পার্সেন্টেজ হিসেবে যদি যায়, দেন এখানে সর্বোচ্চ 40,000 টাকা, 40,000 যদি হয় সেখানে 5%-এ 2,000 টাকা আসবে। শিক্ষকরা জানায়, ষড়যন্ত্রের অংশ হিসেবেই শিক্ষক সমাজকে হেয় করছে বর্তমান সরকার। শিক্ষকদের অনাহারে রেখে সুস্থ জাতি গঠন সম্ভব নয় বলেও জানান তারা। ৫% প্রজ্ঞাপন জারি করার পর শিক্ষকরা ফুঁসে উঠবে, রাস্তায় নামবে, মারামারি হবে। এতে করে লাভবান হবে স্বৈরাচারের সেই দোসররা যারা ষড়যন্ত্র করে। আচ্ছা বলেন, আমি ১,০০০ টাকা যেমন বাড়ি ভাড়া পাই না, ২,০০০ টাকাও কি আমি বাড়ি ভাড়া পাবো না তো? তাহলে এই শিক্ষকদের এভাবে রেখে আপনাদের কী লাভ? আপনারা জানেন আমাদের মেডিকেল ভাতা ছিল মাত্র ৫০ টাকা। আর বলার কিছু নাই, এখন শুধু বলতে চাচ্ছি সকল বৈষম্য দূর করে সকল ব্যবস্থার উন্নত হোক। আমরা আর আলুর ভর্তা শেখানো শিক্ষক হতে চাই না। আমরা জ্ঞানের আলু ছড়াই দিয়ে আমরা পৃথিবীকে মঞ্চস্থ করতে চাই যে আমরা বিশ্বের সেরা জাতি। চলতি অর্থবছরে অন্তত 10% এবং আগামী অর্থবছরে বাকি 10% বাড়ি ভাড়া বৃদ্ধি করে শিক্ষক সমাজকে বাঁচানোর জন্য সরকারের প্রতি আহ্বান ছিল আন্দোলনকারীদের। ভাস্কর ভাদুরী, ৭১, ঢাকা।